হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে চলে যাব মায়াপুর ধাম। আর সেখান থেকে আমরা যাব ঠাকুরবাড়ি। তো সবার প্রথমে আমি আর আমার দিদি টোটো করে স্টেশনে যাচ্ছি। আর স্টেশন থেকে আমাদের একটু পায়ে হেঁটে যেতে হবে, তাই দুজনে মিলে একটু পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার বাবা অলরেডি স্টেশনে পৌঁছে গেছে, কারণ আমরা অনেকজন মিলে যাচ্ছি, আমাদের দলের সবাই পৌঁছে গেছে। এখানে ব্রিজের ভিউটা খুব সুন্দর ছিল, তাই দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম। আর সবাই আমাদের জন্য ওয়েট করছে। আর পরে জানতে পারলাম যে ট্রেনটা অনেকই লেট আছে। তো এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি স্টেশন। তো কে কে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এখানে এসে বসে আছি, প্রচুর রোদ ছিল, আমরা হেঁটে আস্তে আস্তে আমাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমরা এখানে ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। পরে জানতে পারলাম যে না, ট্রেনটা 1.5 ঘন্টা লেট আছে। ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি আর আমরা দুজনে বসে একটু নটাঙ্কি করছি। তোমরা দেখে নাও, ট্রেনটা প্রচুর ভিড় ছিল, এতটা ভিড় যে দাঁড়ানোর জায়গা অবধি ছিল না। আমাদের দুজনের ভাগ্যটা ভালো ছিল যে আমরা একটা সিট পেয়ে গেছিলাম। আমরা সিট ওপরেও বসেছিলাম বাঙ্কারে। আর এখানে দেখো, আমাকে একটু সাজিয়ে দিচ্ছে চন্দন দিয়ে। সবাই চন্দন দিয়েছে, কিন্তু আমি মেয়ে, তাই আমাকে একটু ছোট করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো সাজানোর পর আমি এখানে প্রণাম করছিলাম। তো দিদাটা আমাকে বললো যে চন্দন দেওয়ার পরে নাকি প্রণাম করতে হয় না। তো ব্যাপারটা আমি আগে জানতাম না। তো যাই হোক, নেক্সট টাইম থেকে এরকম ভুল হবে না। আমরা চলে আসি, অনেকটা রাত হয়ে গেছে। তারপর আমরা এখানে দিদি কী নিয়ে আসছে, তো বলছিল কী খাবি, তো আমি বললাম বিস্কিটটা খাই। আর বিস্কিট খেতে খেতেও ভিডিও করছি। আর ওখানেও ওকে নটাঙ্কি করতে হবে, কী আর করার আছে, ক্যামেরা দেখলে ওর এমনিতে নটাঙ্কি স্টার্ট হয়ে যায়, এটা কিছু বলার নেই। তারপর এখন বাজে রাত 11টা আর এখন আমরা খাচ্ছি রাতের ডিনার খাওয়ার পরে দেখো কেমন ভিড় হয়েছে। জাস্ট ভিড়, আমি ভাবলাম একটু কমবে, কিন্তু কমা বাদ দিয়ে জাস্ট ভিড় বেড়েই চলেছে। আর এখানে মোবাইলে একটুকু নেট চলছিল না, তো সবাই মিলে ভাবলাম একটু জল বিক্রি করি। দাদাটার কাছ থেকে নিয়ে আমরা ট্রেনে জল বিক্রি করতে শুরু করে দিলাম। কেউ সিরিয়াসলিভাবে নিও না, এটা একটু মজা ছিল, আমাদের ধরতে দিয়েছিল তাই। তারপর এখানে আমরা মালদাতে চলে এসেছি। এখানে দই বিক্রি করছিল, দইটা টেস্টি ছিল, তাই আমরা সবাই মিলে একটু দই খেয়ে নিলাম। দইটা খাওয়ার পর এখানে আমি থামস আপ একটা কিনে নিয়েছিলাম, তাই প্রচুর গরম ছিল, একটু খাচ্ছিলাম। আর আমি যখনই খাচ্ছি ওই তখন নিচ্ছে, আর ওকে যখন দিচ্ছি ও খাচ্ছে না। তারপর আমি একটু শুয়ে আছি এখানে, প্রচুর কি বলবো, এতটা ঘুমিয়ে থাকার পরেও ঘুম আসছে না, এত চিল্লা হল্লা আমাদের কী করে ঘুম আসে। তারপর আমার বোনের কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়লাম। তারপর একটু শশা আসলো, কিছু খেতে ইচ্ছে করছে না, তাই একটু শশা খেয়ে নিলাম। তারপর এখানে একটা দিদি আসলো, দিদিটা খুব সুন্দর কথা বলছিল আমাদের সাথে, তাই দিদিটার একটু ভিডিও করে নিলাম। দিদি আমার ভিডিও করা দেখে খুব হাসি পাচ্ছিল দিদির। তারপর দিদির কাজ করতে শুরু করে দিল, সবার কাছ থেকে টাকা তুলছিল, আমাদেরকে আশীর্বাদও দিল। তারপর আমরা ফাইনালি এখন চলে এসেছি মায়াপুর ধাম। নামার পর আমরা এখন স্টেশনের আর কি ওয়েটিং রুমে গিয়ে বসবো। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এখানে যতজনকে দেখতে পাচ্ছ এরা সবাই আমাদের সাথে এসেছে। এখানে নামার পর মাথা ব্যথা করছিল, তাই 1 কাপ চা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে এখন বাজে সকাল 3:30 আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। বাকি ভিডিওটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে। তো বাই বাই।